আসসালামু আলাইকুম। আহ, আমাদের হচ্ছে নিউ ওয়াইস ল্যাবস যে কন্টেস্টটা হয়েছে D1 অ্যান্ড D2, এটার এই নাম্বার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ওয়ান্ডারফুল স্টিক্স। তো এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে এন সংখ্যক স্টিক দেওয়া থাকবে 1 to n, অ্যান্ড আমাদের এখানে হচ্ছে স্টিকগুলোকে সাজানো লাগবে। অ্যান্ড আমাদের হচ্ছে তার জন্য একটা এস দেওয়া থাকবে স্ট্রিং, যার লেন্থ হবে n-1। তো আমাদের স্ট্রিং এর মধ্যে দুইটা সিম্বল থাকতে পারে, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে যেটা হচ্ছে আমাদের লেস দেন থাকবে, সেটার মধ্যে হচ্ছে আমাদের i+1 যে নাম্বারটা থাকবে, অর্থাৎ i+1 আমরা যে স্টিকটা বসাবো সেটা হচ্ছে মাস্ট বি স্মলার দেন অল দ্য স্টিক্স বিফোর ইট, অর্থাৎ তার আগে যে স্টিকগুলো থাকবে তাদের থেকে মাস্ট বি স্মলার হতে হবে। অ্যান্ড আমরা যখন হচ্ছে এই সিম্বলটা দেখবো যেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন, সেটা দেখলে হচ্ছে আমাদের i+1 তম যে স্টিকটা বসাবো সে হচ্ছে লার্জার হতে হবে বাকি সব স্টিক যারা হচ্ছে তার আগে ছিল তাদের থেকে। তো আমরা হচ্ছে আমাদের টেস্ট কেসে গিয়ে যদি দেখি, এখানে হচ্ছে আমাদেরকে টেস্ট কেসে প্রথম টেস্ট কেস দেওয়া রয়েছে 2। তাহলে 2 হচ্ছে আমাদের দুইটা স্টিক হচ্ছে এখানে নেওয়া লাগবে। অ্যান্ড আমাদের স্ট্রিং দেওয়া রয়েছে কি লেস দেন। তাহলে লেস দেন মানে কি? লেস দেন মানে হচ্ছে আমাদের যে i+1 তম পজিশনে যাকে বসাবো, অর্থাৎ আমরা হচ্ছে এখানে যেহেতু দুইটা স্টিক বলেছে তাহলে আমরা 2 নাম্বার পজিশনে যাকে বসাবো সে মাস্ট বি স্মলার হতে হবে তার আগের পজিশন থেকে, অর্থাৎ 1 নাম্বার পজিশন থেকে। তাহলে 1 নাম্বার পজিশনে আমরা যদি 2কে বসাই অ্যান্ড লাস্ট পজিশন আমরা যদি 1কে বসাই, তাহলে আমরা বলতে পারি 1 হচ্ছে 2 থেকে ছোট। তাহলে আমরা হচ্ছে এটা হবে আমাদের আনসার। দেন 5, 5 5টা হচ্ছে আমাদেরকে স্টিক বসানো লাগবে। অ্যান্ড আমাদেরকে হচ্ছে সিম্বল দেওয়া রয়েছে 4টা, অর্থাৎ n-1 পর্যন্ত। তাহলে আমাদের হচ্ছে প্রথম যে আমরা যদি লাস্ট থেকে দেখি তাহলে আচ্ছা আমরা ভালো মতো বুঝতে পারি, যেহেতু হচ্ছে আমাদের B4 বলা হয়েছে। তো আমরা লাস্ট যে সিম্বলটা সেটা হচ্ছে আমাদের লেস দেন। তাহলে লেস দেন যখন থাকবে আমরা বলতে পারি আমাদের i+1 তম পজিশনে যে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে 4 নম্বর পজিশনের সিম্বল, তার পরবর্তী যে পজিশন অর্থাৎ 5 নম্বর পজিশন। তাহলে 5 নম্বর পজিশনের যে নাম্বারটা আমরা বসাবো স্টিক, অর্থাৎ সেই স্টিকটা অবশ্যই হচ্ছে তার আগের স্টিকগুলো থেকে ছোট হতে হবে। তাহলে আগের স্টিকগুলো থেকে ছোট হওয়া মানে কি? আমরা হচ্ছে যেহেতু শুরু থেকে বসাচ্ছি, তাহলে আমরা 1 হচ্ছে আমাদের সবচেয়ে স্মল একটা নাম্বার। তাহলে 1 থেকে কিন্তু এখানে আর কেউ হচ্ছে ছোট হতে পারবে না। তাহলে 1 হচ্ছে সবচেয়ে মিনিমাম নাম্বার আমাদের। তাহলে 1 বসিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে সিম্বল সেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন সিম্বল। তাহলে গ্রেটার দেন সিম্বল যখন আসবে তখন হচ্ছে আমরা বলতে পারি তার পরবর্তী পজিশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কত 3 নাম্বার পজিশন। তাহলে আমরা 4 নাম্বার যে পজিশন থাকবে সেই পজিশনে যে স্টিকটা বসাবো সে হচ্ছে মাস্ট বি গ্রেটার দেন হতে হবে তার আগে যে যারা থাকবে তাদের থেকে। তাহলে আমাদের হাতে ম্যাক্সিমাম কত রয়েছে? আমাদের কিন্তু 1 চলে গিয়েছে। তাহলে আমাদের কিন্তু বাকি নাম্বারগুলো এগুলো কিন্তু আমাদের হাতে থাকবে। তাহলে এগুলোর মধ্যে আমাদের হচ্ছে 5 সবচেয়ে ম্যাক্সিমাম। তাহলে আমরা 5কে এখানে বসিয়ে দিতে পারি। দেন হচ্ছে আমাদের 1 এবং 5 চলে গেল। 1 এবং 5 চলে যাওয়ার পর আমরা হচ্ছে এখন কি করতে পারি? আমরা হচ্ছে যে সিম্বলটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে লেস দেন সিম্বল। তাহলে লেস দেন সিম্বল যখন দেওয়া রয়েছে তাহলে বলছে কি তার পরবর্তী যে পজিশন অর্থাৎ 3 নম্বর পজিশন, সেই 3 নম্বর পজিশনে কোন যে নাম্বারটা আমরা বসাবো সেই নাম্বারটা অবশ্যই তাদের আগের যে ভ্যালুগুলো থাকবে তাদের থেকে অবশ্যই ছোট হতে হবে। তাহলে আগে যে ভ্যালুগুলো থাকবে তারা কি কি হতে পারে? আমরা হচ্ছে এখানে 2 বসিয়ে দিতে পারি, কারণ হচ্ছে আমাদের 1 এর পরে যে মিনিমাম নাম্বার সে হচ্ছে 2। তাহলে 2কে বসিয়ে দিলে আমরা হচ্ছে বলতে পারি যে তার আগে যে যাদেরকে বসাবো তাদের থেকে অবশ্যই সে ছোট হবে। দেন হচ্ছে আমাদের কি বলেছে যে আমাদের হচ্ছে এখানে যে সিম্বলটা সেটা হচ্ছে এটাও লেস দেন। তাহলে আমরা 2 নম্বর পজিশনে এখন কাকে বসাবো? 2 নম্বর পজিশনে বসানোর জন্য আমাদের হচ্ছে হাতে রয়েছে কত? 3 আর 4, এই দুইটা নাম্বার রয়েছে। তাহলে এই দুইটা নাম্বারের মধ্যে আমরা কাকে বসাবো? যেহেতু হচ্ছে যে নাম্বারটা বসাবো সে হচ্ছে তার আগের যে ভ্যালুগুলো বসাবো তাদের থেকে ছোট হতে হবে। তাহলে সেজন্য হচ্ছে আমরা 3কে বসাতে পারি, যেটা হচ্ছে আমাদের এখন বর্তমানে মিনিমাম নাম্বার। তাহলে এখন হচ্ছে আমরা এখানে যদি দেখি আমাদের এটাকে আরেকটু বিস্তারিত, তো আমাদের এখানে ধরো হচ্ছে আমাদের 1, 2, 3, 4 অ্যান্ড 5 এই নাম্বারগুলো হচ্ছে আমাদেরকে দেওয়া রয়েছে। অ্যান্ড আমাদের হচ্ছে এখন স্টিকগুলো নেওয়া লাগবে, অর্থাৎ তাহলে এখন আমাদের হচ্ছে স্টিকগুলো নেওয়া লাগবে। এখানে হচ্ছে 5টা স্টিক আমরা নিব। অ্যান্ড কেমনে নিব হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন দেখি। তাহলে এই স্টিকগুলো নেওয়ার জন্য আমাদের সিম্বল লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের স্টিকগুলোর জন্য আমরা হচ্ছে এখানে ইন্ডেক্স লিখে ফেলতে পারি। তাহলে আমরা হচ্ছে যেহেতু 0তম ইন্ডেক্স থেকে নিয়ে থাকি, তাহলে 0, 1, 2, 3, 4, তাহলে হচ্ছে 4টা ইন্ডেক্স নিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যেহেতু আমরা এটাকে স্ট্রিংয়ে নিব, তাহলে স্ট্রিংয়ের মধ্যে আমাদের কি থাকবে? এভাবে এগুলো থাকবে হচ্ছে এভাবে। তাহলে এগুলোর মধ্যে হচ্ছে আমাদের 0, 1, 2, 3, তাহলে এভাবে হচ্ছে আমাদের স্ট্রিংগুলো থাকবে। অ্যান্ড আমরা হচ্ছে এখন এখান থেকে এই নাম্বারগুলো থেকে আমাদের স্টিকের মধ্যে বসাবো। তাহলে স্টিকগুলো নেওয়ার জন্য আমরা হচ্ছে
এখানের মধ্যে একটা পয়েন্টার রাখতে পারি এল, অ্যান্ড এখানের মধ্যে একটা পয়েন্টার রাখতে পারি যেটা হচ্ছে আর। তাহলে এখন হচ্ছে আমাদের এখানে আর এবং এল যদি রাখি তাহলে আমরা এখন শুরু করব এখান থেকে, লাস্ট পজিশন থেকে আমরা শুরু করি, যেহেতু হচ্ছে আমাদের যে নাম্বারটা বসাবো সেটা হচ্ছে তার আগের পজিশনগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আমরা হচ্ছে লাস্ট পজিশনে যদি বসাতে যাই, আমরা হচ্ছে চেক করব আমাদের সিম্বলটা কি। আমাদের সিম্বল দেখতে পাচ্ছি লেস দেন। তাহলে লেস দেন এর সিম্বল দিয়ে তারা বোঝাচ্ছে তার যে আগের পজিশনে ভ্যালু থাকবে তাদের থেকে মাস্ট বি লেস দেন হতে হবে। তাহলে লেস দেন যদি হয়, আমরা এল এর মধ্যে যে ভ্যালুটা রেখেছি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে মিনিমাম। তাহলে হচ্ছে আমরা লাস্ট যে ইন্ডেক্স তার মধ্যে হচ্ছে এল কে রেখে দিব, অর্থাৎ এল এর মধ্যে যে রয়েছে তাকে রেখে দিব, অ্যান্ড এল কে হচ্ছে এখন কি করব, আমরা এক ঘর সামনে নিয়ে আসবো। তাহলে এক ঘর সামনে নিয়ে আসলে আমাদের এখানে আসবে, অ্যান্ড এখানে আসার পর আমরা হচ্ছে এখন আর কিন্তু তার জায়গায় রয়েছে, এল এখানে রয়েছে। এখন আমরা দেখবো আমাদের সিম্বল কোনটা, সিম্বল হচ্ছে আমাদের গ্রেটার দেন। তাহলে গ্রেটার দেন যে সিম্বলটা রয়েছে সে হচ্ছে বোঝাচ্ছে তার যে পরবর্তী পজিশন, অর্থাৎ এটা কিন্তু 2 নাম্বার ইন্ডেক্স, অ্যান্ড আমাদের হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে বসাতে হবে। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে যে নাম্বারটা বসাবো সে হচ্ছে তার আগের ভ্যালুগুলো থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে বড় হতে হলে আমাদের যে বড় ভ্যালুটা রয়েছে আমাদের হাতে সে কিন্তু আর পয়েন্ট করে রয়েছে, তাকে আর কিন্তু পয়েন্ট করে রয়েছে। তাহলে হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব আর যে ভ্যালুটা সেটা। তাহলে আর এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা হচ্ছে আর কে কোথায় নিয়ে আসবো, তার আগের পজিশনে নিয়ে আসবো, যেহেতু হচ্ছে আমাদের আর বসানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের কাজ, আমরা এই 2 নাম্বার পজিশনে কাকে বসাবো। তাহলে আমাদের 1 নাম্বার যে সিম্বল, 1 নাম্বার পজিশনের সিম্বল সে কিন্তু লেস দেন। তাহলে লেস দেন থাকলে আমরা হচ্ছে এখন কি করব, যে আমাদের হাতে যে মিনিমাম নাম্বারটা রয়েছে তাকে বসিয়ে দিলে আমরা বলতে পারি তার সে হবে হচ্ছে আগের যে ভ্যালুগুলো রয়েছে তাদের থেকে ছোট। তাহলে আমাদের যে ছোট ভ্যালু সেটা হচ্ছে 2। তাহলে 2 কে হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব, অ্যান্ড এল কে হচ্ছে আমরা কোথায় নিয়ে যাব, এল কে হচ্ছে আমরা পরের ইন্ডেক্সে নিয়ে যাব। তাহলে এল চলে আসবে কোথায়, পরের ইন্ডেক্সে। এখন হচ্ছে আমাদের কাজ আবার চেক করা। তাহলে এখন হচ্ছে আমাদের হাতে দুইটা রয়েছে ভ্যালু, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, যাদেরকে এল এবং আর পয়েন্ট করে রয়েছে। এখন হচ্ছে আমাদের 0তম পজিশনে যে সিম্বল সে হচ্ছে লেস দেন। তাহলে লেস দেন যে সিম্বলটা রয়েছে সে বলছে যে তার এখন যে ভ্যালুটা বসাবো সে হচ্ছে সবচেয়ে লেস দেন হতে হবে তার আগের ভ্যালুগুলো থেকে। তাহলে লেস দেন ভ্যালু বসানোর জন্য আমাদের এল যাকে পয়েন্ট করেছে তাকে বসাবো। তাহলে এল পয়েন্ট করে রয়েছে 3 কে, অ্যান্ড আমরা হচ্ছে এল কে এখন কোথায় নিয়ে যাব, পরের ইন্ডেক্সে। পরের ইন্ডেক্সে যখন যাবে তখন হচ্ছে সে এখানে পয়েন্ট করবে। তাহলে এলও পয়েন্ট করে রয়েছে 4 কে, অ্যান্ড আরও 4 কে পয়েন্ট করে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যেহেতু হচ্ছে দুইটা পয়েন্টারই এখানে পয়েন্ট করে রয়েছে, আমরা যেহেতু হচ্ছে এল কে চেঞ্জ করেছি, আমরা এল কে হচ্ছে বসিয়ে দিব কোথায়, আমাদের যে বাকি 0তম ইন্ডেক্স তার মধ্যে হচ্ছে আমরা এল কে বসিয়ে দিব। তাহলে এল এখন পয়েন্ট করে রয়েছে 4 কে, তাহলে আমরা 4 বসিয়ে দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদের যে স্টিকগুলোকে সাজাতে বলেছে, তাহলে যেভাবে হচ্ছে বলেছে সেভাবে আমাদের স্টিকগুলো সাজানো হয়ে যাবে। তো আমরা হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্টেশন প্রসেসটা দেখে ফেলি, তাহলে আমরা হচ্ছে এখানে যাব, অ্যান্ড আমাদের এখানে হচ্ছে প্রথমে কি করব, প্রথম হচ্ছে আমরা ইনপুটগুলো নিলাম, অ্যান্ড একটা ভেক্টর নিলাম যেটার মধ্যে হচ্ছে আমরা স্টিকগুলোকে রাখবো, অ্যান্ড এখানে হচ্ছে আমরা সাইজটা নিলাম, যেটা হচ্ছে লাগবে না এখানে। অ্যান্ড এখানে হচ্ছে আমরা দুইটা পয়েন্টার নিলাম, একটা হচ্ছে এল ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু এন, যেটা হচ্ছে আমাদের এল হচ্ছে শুরুর 1 কে পয়েন্ট করছে, এবং আর হচ্ছে আমাদের যে এক্সাম্পলে 5 দেখেছিলাম সে 5 কে পয়েন্ট করছে। তো এখন হচ্ছে আমাদের তাহলে n-2 থেকে কেন যাচ্ছি, আমাদের যেহেতু হচ্ছে 0 বেস ইন্ডেক্স, তাহলে আমরা স্ট্রিং হচ্ছে আমাদেরকে n-1 দিবে, তাহলে আমরা n-2 থেকে যাচ্ছি, আমরা লাস্ট থেকে বসাবো। অ্যান্ড এস অফ আই চেক করছি আমরা লেস দেন কিনা, লেস দেন হলে আমরা কাকে বসাবো, আমাদের মিনিমাম নাম্বার অর্থাৎ এল কে বসিয়ে দিব i+1তম পজিশনে, অ্যান্ড এল কে হচ্ছে পরের পজিশনে নিয়ে যাব। দেন হচ্ছে আমাদের যদি এটা না হয় তখন হচ্ছে আমরা আর কে বসাবো, অ্যান্ড আর কে হচ্ছে বসানোর পর আর কে এক ঘর আগে নিয়ে আসবো। অ্যান্ড এই কাজটা শেষ হওয়ার পর আমরা হচ্ছে ভি অফ 0তম পজিশনে এল কে বসিয়ে দিব, অ্যান্ড লাস্ট হচ্ছে আমরা ভেক্টরটাকে প্রিন্ট করে দিব। তাহলে আমরা হচ্ছে এখানে যদি রান করে দেখি তাহলে আমাদের এই প্রবলেমটা পাস্ট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কন্টেস্টে এই নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো।